নামাজের আগে এবং ভিতরে ফরজ কতগুলো আমরা কি জানি? জানতে চেষ্টা করেছি? শুধু শুনেছি আর নামাজ পড়েছি? আসুন আমরা জানব, তারপর আমল করব। এতে আমাদের ফজিলত দ্বিগুণ হতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকার দো আলম, নূরে মুজাসসাম, রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়। তাই যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি, তালিমুস সালাত, যা জানা এবং মানা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। আসুন আমরা আজকে জানব, নামাজের পূর্বে 7টি ফরজ রয়েছে, যা আমাদের সম্পূর্ণ করতেই হবে। সালাতের পূর্বে 7টি ফরজ কাজ সম্পূর্ণ করতে হয়, সেগুলো আমরা জানব ইনশাআল্লাহ। নাম্বার 1, শরীর পাক হওয়া। নাম্বার 2, কাপড় পাক হওয়া। নাম্বার 3, সালাতের স্থান পাক হওয়া। নাম্বার 4, সতর আবুত রাখা। নাম্বার 5, কিবলামুখী হয়ে দাঁড়ানো। নাম্বার 6, নিয়ত করা। নাম্বার 7, ওয়াক্ত মতো সালাত আদায় করা, অর্থাৎ নামাজ পড়া। এই 7টি বিষয় খেয়াল করতে গিয়ে আমরা বর্তমান জমানায় যে ভুলটি বেশি করি, সেটি হচ্ছে নামাজের জন্য প্রস্তুত না হওয়া এবং সময় মতো নামাজ না পড়া। ডিজিটাল যুগ, আমরা সময় দেখতে দেখতে সময় একবারে শেষ করে ফেলি, তারপরে নামাজ পড়ি। নামাজ তো ভাই পড়তেই হবে, একটু আগে অথবা পরে। আমরা কাজকে বলি আমার নামাজ আছে, নামাজকে না বলি কাজ আছে, তাহলে আমি সফল হতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় দেখি আমরা, যখন জামাতে দাঁড়াই কিছু লোকের মোবাইল বেজে যায়। এটাও আমাদের একান্ত দায়িত্ব, ফরজের মতো। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার একটি মোবাইল বাজার কারণে অন্য লোকের নামাজের ক্ষতি হচ্ছে, তাই আমি সাবধান থাকবো ইনশাআল্লাহ। শরীর পবিত্র করা, প্রকৃত অপ্রকৃত সর্বপ্রকার নাপাকি থেকে শরীর পবিত্র করা। অজুর দরকার হলে অজু করা, গোসলের দরকার হলে গোসল করা, শরীরে কোনো নাফাকি লেগে থাকলে ধুয়ে ফেলা। হাদিস আলমগীরি। শরিয়াত সম্মত কারণে অজু গোসল করতে অক্ষম না হলে তায়াম্মুম করা পবিত্র হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। অর্থাৎ এমন অনেক লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়ার জন্য পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। নাজাসাত মাফ হওয়া পরিমাণ লেগে গেলে তা নিয়েও সালাত আদায় করা জায়েজ, তবে উত্তম হলো পবিত্র হয়ে সালাত আদায় করা। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আসুন আমরা নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই, তাহলে আমি সফল হতে পারি। কেননা হাদিসে পাকে আছে, প্রচার করো একটি আয়াত হলেও। তাই আমরা নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই একটি শেয়ারের মাধ্যমে। তাই আসুন ভালো জিনিস শেয়ার করি, নেকি অর্জিত করি। সকলের কাছে দোয়া চাই আমি যেন সবসময় ইসলামিক ভিডিও আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।